আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিন আমি আপনাদেরকে চেষ্টা করি যখনই ভিডিওগুলি বানাই তখন ভালো একটা জায়গার ভালো একটা পরিবেশের ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমি সবসময় চেষ্টা করে থাকি। আর তারই ধারাবাহিকতায় এই যে আশেপাশে যে একটা পরিবেশ দেখতেছেন, খুবই সুন্দর একটা পরিবেশ। এটা আমি সিলেট থেকে ভিডিওটা ব্লগটা বানাচ্ছি। সিলেটের প্রত্যেকটা অঞ্চলেই একটু হাওর এলাকা, আর এই হাওর এলাকার মধ্যেই প্রত্যেকটা স্থান আপনি এখানে একটা মানে পাহাড়ি পাহাড়ি ভাব পাবেন। আর এই পাহাড়ি ভাবের মধ্যেই আমরা আছি, আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ব্লগ। আমার এই ব্লগটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন এবং আমার চ্যানেলটাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। উপরে ওয়াচিং আছে, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। আমরা সাধারণ মাটি ও মানুষের জন্য কাজ করে থাকি এবং অসহায় ও সাধারণ মানুষের জন্য কাজ করাই আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য। আমরা মানুষকে সাহায্য সহযোগিতার জন্য চেষ্টা করে থাকি সর্বদাই। আর যারা তৃণমূল পর্যায়ে রয়েছেন তাদেরকে আমরা চেষ্টা করি হাতে খড়ি তুলে আনার জন্য। পৃথিবীর প্রত্যেকটা দেশেই ভালো মন্দর বিচার রয়েছে এবং বাংলাদেশে অনেক ব্লগার রয়েছেন, ফুড ব্লগার থেকে বিভিন্ন ব্লগার রয়েছেন। এত ব্লগারের মধ্যে উঠে আসা এটা কিন্তু সো টাফ। আর এই মানে এই যে একটা শ্রমের মধ্য দিয়েই কিন্তু সফলতা আসে। আর যারা বলেন ইউটিউব ফেসবুকে একদম সহজ, আমি বলবো ভাই ফেসবুক ইউটিউবে এসে দেখেন কতটা হার্ড, এসে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটা কঠিন এখানে এই প্ল্যাটফর্মে টিকে থাকা। তো এই প্ল্যাটফর্মে টিকে থাকাটা অনেকটাই কঠিন এবং কতটা কঠিন যারা নিজে কাজ করতেছে তারাই জানে যে কতটা কঠিন। এতটা কিন্তু সহজ নয়। শুধু ফেসবুক ইউটিউব প্ল্যাটফর্ম কেন, বাংলাদেশের যে কোনো কাজই আপনি যান সেই কাজটাই কঠিন। আপনি এত সহজ ভাবার কোনো সুযোগ নেই। আর আমি যে রোডটাতে যাচ্ছি, এই রোডটা দিয়ে আশা করে দেখতে পাচ্ছেন ওই যে একটা বড় ব্যানার টাঙানো আছে, উপরে দেখা যাচ্ছে তামাবির, চাপলং, দক্ষিণগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, রাজনগর, মৌলভীবাজার। এই রুট দিয়েই যাত্রাপথ করা যায় এবং এই রুট দিয়ে কিন্তু ট্যুরিজম বাসগুলি কিন্তু যাত্রা করে থাকে। এবং এই রাস্তাগুলি কিন্তু দেখেন কতটা সুন্দর করে একটা 3 রাস্তার মোড় বানানো হয়েছে যেন কারো কোনো সমস্যা না হয় যাতায়াত এবং যাত্রাপথে। আমি যে দিকে দেখাচ্ছি এদিকে দেখেন কি বিশাল এক রাস্তা, এদিকে কিন্তু রাস্তায় যাত্রাপথে কিন্তু মানুষ যাতায়াত করে থাকে এখানে। আর এই যাত্রাপথের মধ্যে আপনি পাবেন এখানে এক একটা রাস্তা কিন্তু বিশাল বিশাল বড় বড় রাস্তা এবং এত দূর যায় এই রাস্তাগুলি। এবং আশেপাশে কিন্তু বাড়িঘর একদম কম, অনেক কম। যে বাড়িঘরগুলি আপনি দেখবেন, এই বাড়িঘরগুলি দেখবেন যে ছাড়া ছাড়া একদম। এই যে আমি রাস্তাটাতে যাচ্ছি দেখেন সবুজে ঘেরা, কি সুন্দর। আমার যদি একটা হাই কোয়ালিটির ক্যামেরা থাকতো তাহলে আমি এটাকে আরো সুন্দর করে আরো মানে আপনার এডিটিং করে আরো সুন্দর করে এটা রূপ দেওয়া যেত। দেখেন কতটা সুন্দর এই রাস্তাটা। আপনারা যারাই আসতেছেন এইসব সিলেটে আসেন যাতায়াত করেন, তারা যদি মোটরসাইকেলে ট্রাভেলিং করেন বা নিজস্ব গাড়িতে ট্রাভেলিং করেন তাহলে কিন্তু এর স্বাদটা কিছুটা হলেও পাবেন। আর যারা গাড়ি দিয়ে ট্রাভেলিং করেন তারা তো আসলেন আর গেলেন, কিছুই দেখলেন না। সবসময় চেষ্টা করবেন নিজের একটা গাড়ি ভাড়া করে বা নিজে একটা মোটরসাইকেল দিয়ে আসার জন্য, যারা মোটরসাইকেল চালাতে জানেন এবং যারা পুরুষ আছেন। মহিলারাও আজকাল মোটরসাইকেলে ট্রাভেলিং করে থাকে। তো যে রাস্তাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন কি সুন্দর একটা রাস্তা এবং দেখেন সবুজে অরণ্যে ঘেরা রাস্তাটা। আপনি একদম নিশ্চিন্তে কিন্তু যাত্রাপথ করতে পারেন। এত সুন্দর একটা রাস্তা দেখেন, মাশাআল্লাহ, আল্লাহর রহমতে যদি রাস্তাঘাটে কোনো সমস্যা না হয়। দেখেন কত সুন্দর এবং গাছগুলি কত সুন্দরভাবে উঠে এসেছে আমার ভিডিওতে। আরো সুন্দর লাগবে আপনি যদি আরেকটু সামনে যান। আমি আপনাদেরকে যদি আরেকটু সামনে দেখাই কতটা সুন্দর। দেখেন এই দেখেন বাড়ির পাশে মেয়ে একটা মহিলা দাঁড়িয়ে আছেন, উনি মনে হয় যাত্রা করবেন, কোথাও যাবেন সেই জন্য। আর সিলেটের রাস্তাঘাটগুলি অন্য ডিস্ট্রিক্টের রাস্তাঘাট হচ্ছে বাংলাদেশের যদি এই এলাকাটা বলা হয়, এই এলাকার হিসাবে কিন্তু মোটামুটি খারাপ না, ভালোই আছে। কারণ হচ্ছে অন্য অন্য জায়গার চেয়ে অনেক ভালো আছে। মনে হয় একটু একটু বৃষ্টি পড়তেছে সম্ভবত, হালকা হালকা। তো
এই এলাকার দেখেন রাস্তাগুলি কত স্মুথ, কত সুন্দর, কত সুন্দরভাবে চলে গেছে। বৃষ্টি করতেছে, এখানে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। তো সিলেটে কিন্তু বৃষ্টিতে কখন আসে তার কিন্তু ইয়ে নেই। যে কোনো সময় চলে আসতে পারে বৃষ্টি, যে কোনো সময়ই আমি কিন্তু প্রতিবারই দিয়েছি খালি এইরকম যদি আপনারা দেখতে চান, যদি দেখতে চান অবশ্যই আপনাদের আমন্ত্রণ জানাই। সুন্দর একটা পরিস্থিতি আসেন, দেখতে পাবেন এলাকা পাশে দুদিকেই দেখতে পাওয়া যায়, খুবই সুন্দর। আর এই এলাকাগুলি কিন্তু সুন্দর হয়ে থাকে। আপনি যদি এখানে একজন বান্ধবী পান তাহলে তো বলাই লাগে না, এত বৃষ্টি পড়ছে, তারপরে আস্তে আস্তে যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে। ওদিকে আমার তাকাইতেছে, ওদিকে আমার তাকাইতেছে। যাই হোক, বান্ধবী নিয়ে মোটরসাইকেল দিয়ে ট্রাভেলিং করার মজাই আলাদা। আর এখন ট্রাভেলিং আর আমার সাইকেল যদিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।